আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য আরেকটা খুবই কমন রিডিং প্যাসেজ নিয়ে এবং একটা মজার বিষয় শেয়ার করি। এই প্যাসেজটা সারভাইভিং সিটি লাইফ এটা আমি সিলেক্ট করে রাখছিলাম আজকে ভিডিও মেক করার জন্যে। বাট এই প্যাসেজটা নাকি হচ্ছে গতকালকেও চলে আসছে। সো বুঝতেই পারতেছেন যে হচ্ছে প্যাসেজটা আসলে কতটা রিপিটেটিভ এবং ইয়েস দেয়ার ইজ এ হাই পসিবিলিটি যে হচ্ছে আপনার এক্সামেও এটা আসতে পারে। বাট আপনার না আসুক, আপনি যে ডেটে এক্সাম দিচ্ছেন ওই ডেটে কারো না কারো এক্সামে হচ্ছে কি এটা আসতে পারে। এবং আপনাদের জন্য একটা মজার বিষয় শেয়ার করি, প্লাস একটা সুখবর আছে কিন্তু আপনাদের জন্য। দেখেন আমি ফাইনালি হচ্ছে একটা ইন্টারফেস এক্সাম ইন্টারফেস হচ্ছে ক্রিয়েট করে ফেলতে পারছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে হচ্ছে একটা কম্পিউটার বেসড এক্সাম ইন্টারফেস ক্রিয়েট করা, বাট আমি অ্যাকচুয়ালি পারতাম না। আজকে হচ্ছে সকালে আমি র্যান্ডম ট্রাই করতে করতে হঠাৎ করে দেখি হচ্ছে আমি মেক করে ফেলতে পারছি। সো আপনি এখন হয়তো রিয়েলাইজ করতে পারতেছেন না যে হচ্ছে বিষয়টা যে আসলে কতটা বড়। বাট আমার কাছে টানস অফ হচ্ছে পিডিএফ আছে রিসেন্ট এক্সামের, যেগুলো আমি সব এরকম করে আপলোড করে দিতে পারবো। সো ফাইনালি হচ্ছে আমি করতে পারছি জিনিসটা, আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। অ্যান্ড এটা আপনারা কোথায় পাবেন? এটা পাবেন হচ্ছে আমার ওয়েবসাইটে। আপনারা মুক্তাদির আইএলটিএস লিখে সার্চ করবেন, আমার ওয়েবসাইটে যাবেন, ব্লগ সেকশনে যাবেন। এই যে দেখেন গতকালকে যেটা আমি সলভ করছিলাম কনফর্মিটি, এটা আমি অলরেডি হচ্ছে বানিয়ে আপলোড করে রাখছি। সো এরকম করে হচ্ছে আরও যত প্যাসেজ আমার কাছে আছে আমি সবগুলাকে এরকম কম্পিউটার ডেলিভার্ড এক্সামের মতো করে মেক করে দিব। তো বেসিক্যালি হচ্ছে এটা আমি কিছু গেইন করতেছি না এখান থেকে। আপনাদের জন্য হচ্ছে আমি চাই সব কিছু উন্মুক্ত করে দেওয়ার জন্য, সব কিছু ফ্রি করে দেওয়ার জন্য। সেম জিনিসগুলো কিন্তু হচ্ছে অনেক জায়গাতে পেইড আকারে বিক্রি করতেছে, বাট আমি চাচ্ছি যে হচ্ছে আমার ওয়েবসাইট বেস্ট একটা ওয়েবসাইট হোক যেখানে হচ্ছে আপনি সব কিছু ফ্রিতে পেয়ে যাবেন। সো এর বদলে আমি জাস্ট হচ্ছে আপনার একটু ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করে দিন। আমি আপনাদের কাছ থেকে টাকা ডিমান্ড করতেছি না, কিচ্ছু না। জাস্ট লাইক করে দেন যেন ভিডিওগুলো অন্যান্য মানুষের কাছে পৌঁছাতে পারে। এই যে আমি প্যাসেজ কালেক্ট করি, আমি হচ্ছে দেন এটা মেক করতে আমার অনেকক্ষণ সময় লাগছে, প্রায় 2 ঘন্টা। আমি প্রথমত পারি নাই, আমার শেখা লাগছে ফার্স্টে। সো আমার অনেকক্ষণ টাইম লাগছে এটা করতে। এরকম আরও যখন আমি করব, একটা এফোর্ট আমি দিতেছি, সো আপনাদের একটা মোরাল অব্লিগেশন এটা ক্রিয়েট হয় যে আপনারা, আমি একটা ভিডিও মেক করলে সেখানে আপনারা লাইক করবেন। গতকালকে ভিডিওতে আপনারা লাইক করছিলেন, ওই ভিডিওটা অনেক ভালো হচ্ছে পারফর্ম করছে, যেটার জন্য আমি পার্সোনালি হচ্ছে খুব ইমোশনাল হয়ে গেছিলাম যে আপনারা লাইক করছেন আর ভিডিওটা এত ভালো হচ্ছে ভিউ পাইতেছিল, তো মানুষের কাছে হচ্ছে পৌঁছে দিতেছিল। সো আমার থাম্বনেল মেক করা লাগে, আমার সব কিছু নিজে নিজে হচ্ছে আমি করি। সো প্লিজ ভিডিও যখন আমি আপলোড করবো জাস্ট লাইক করেন, একটা কমেন্ট করেন, এই দুটা জিনিস করেন, আর কিছু লাগবে না। ভিডিওটা আরও মানুষের কাছে হচ্ছে পৌঁছে যাক। ঠিক আছে? সো প্যাসেজটার নাম হচ্ছে সার্ভাইভিং সিটি লাইফ। অ্যান্ড জাস্ট আপনি এখনও রিয়েলাইজ করতে পারতেছেন যে হচ্ছে আমি এটা এই যে শিখে ফেলছি, এটাতে যে হচ্ছে আমি এখন আপনাদেরকে কী পরিমাণে হেল্প করতে পারবো। সার্ভাইভিং সিটি লাইফ। সো এখানে লিস্ট অফ হেডিং ছিল। আমরা আজকে ক্লাসে লিস্ট অফ হেডিংয়ের কনসেপ্ট একটু ভালো করে হচ্ছে আলোচনা করবো, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ছিল লিস্ট অফ রিসার্চার, এবং এরপর ছিল হচ্ছে সামারি কম্পিটিশন। তো চলো আমরা ফার্স্টে হচ্ছে লিস্ট অফ হেডিংটা করি। লিস্ট অফ হেডিং করার সময় আপনাকে যে কাজটা ফার্স্টে করতে হবে ওটা হচ্ছে আপনার হেডিংগুলোকে ছোটো ছোটো করে ওয়ার্ডে মার্ক করে নেবেন, যেন আপনার মিলাইতে একটু সহজ হয় বা মনে রাখতে যেন সহজ হয়। দ্য বিহেভিয়ার অফ আ স্মল অ্যানিমেল এক্সপ্যান্ডিং ইটস টেরিটরি। দ্য বিহেভিয়ার অফ আ স্মল অ্যানিমেল, আচ্ছা, সো একটা স্মল অ্যানিমেলের কথা মেনশন থাকবে কোনো একটা প্যারাগ্রাফে, এবং সেটা হচ্ছে কি তার টেরিটরি বাসস্থানটাকে এক্সপ্যান্ড করে, এরকম হচ্ছে একটা কথাবার্তা থাকবে। তো দেখেন আমি হচ্ছে অলরেডি মানে ফাইনালি হচ্ছে আমি মার্কও করতে পারছি। ফার্স্টে যখন মেক করছি মার্ক করা যেতেছিল না, তো পরে হচ্ছে আমি আবার ট্রাই করছি, পরে দেখি যে মার্কও করা যায়। আমি লাইক এত ইমোশনাল হয়ে গেছিলাম আজকে, লাইক কি বলবো, কারণ ফাইনালি হচ্ছে আমি জিনিসটা মেক করতে পারছি। এমনকি আমি পারতাম না, শিখে দেন মেক করছি। র্যান্ডম হয়ে গেছে, র্যান্ডম হচ্ছে হয়ে গেছে আমি ট্রাই করতে করতে। দ্য আরবান এনভায়রনমেন্ট এনকারেজিং দ্য স্প্রেড অফ ইম্পোর্টেড ফ্লোরা অ্যান্ড ফিওনা। ফ্লোরা অ্যান্ড ফিওনা মানে কি? ফ্লোরা মিনস হচ্ছে আপনার গাছপালা, ফিওনা মিনস হচ্ছে পশু পাখি। সো ইম্পোর্টেড ফ্লোরা অ্যান্ড ফিওনা নিয়ে হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফে কী কথা থাকবে যে এটা অনেক বেশি স্প্রেড হইতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে আরবান এনভায়রনমেন্ট, এটারও কথা উল্লেখ থাকবে। ইনসেক্টস দ্যাট থ্রাইভ ইন আরবান এরিয়াস। সো এমন কিছু ইনসেক্ট, পোকামাকড়ের মেনশন থাকবে যেটা কি করতে পারে, আরবান এরিয়াতে হচ্ছে বসবাস করতে পারে, ঠিক আছে? এবং এটা প্যাসেজ 2 কিন্তু, ঠিক আছে? প্যাসেজ 2 14 14 যেহেতু লিখে আছে বুঝতে পারতেছেন। আ ক্রিচার হুইচ লাইকস রাবিশ। সো একটা ক্রিচারের মেনশন থাকবে, একটা প্রাণী যেটা কি করে, লাইকস রাবিশ। রাবিশ মানে কি? ময়লা আবর্জনা পছন্দ করে। ক্রিচার্স হুইচ চেঞ্জ দেয়ার শেপ অ্যান্ড কালার। ক্রিচার্স যেগুলো কি করতে পারে, তাদের শেপ অ্যান্ড কালারটা চেঞ্জ করতে পারে। ওয়াই ন্যাচারাল সায়েন্টিস্ট আর ইন্টারেস্টেড ইন স্টাডিং আরবান লাইফ। সো আরবান লাইফটাকে স্টাডি করার প্রতি সায়েন্টিস্টরা কি ইন্টারেস্টেড। ওকে। চেঞ্জেস ইন আরবান built environment encourages particular species.
চেঞ্জেস ইন আরবান বিল্ড এনভায়রনমেন্ট এনকারেজ পার্টিকুলার স্পিসিস। ওকে, সো পার্টিকুলার নির্দিষ্ট কিছু স্পিসিসের কথা থাকবে এবং আরবান বিল্ড আরবান বিল্ড এটা হচ্ছে এনকারেজ করবে, ঠিক আছে? এই ধরনের কিছু স্পিসিকে আরবান বিল্ড কি করবে, এনকারেজ করবে ওখানে এসে থাকার জন্য। আচ্ছা, এখন চলেন আমরা হচ্ছে এই নাম্বার প্যারাগ্রাফে যাই, প্যারাগ্রাফটা একটু ভালো করে পড়ি এবং দেখি যে এখানে যা যা বলছে তার মধ্যে থেকে আমাদের কোনো হেডিং মিলতেছে কিনা। অবশ্যই একটা না একটা মিলবে, কোনটা মিলতেছে দেখি। এবং যে আমার কিন্তু হচ্ছে রাইটিং এবং স্পিকিং একটা ব্যাচ 22 তারিখ থেকে শুরু হইতেছে, কমেন্ট সেকশনে দেখেন বিস্তারিত বলা আছে। এটার ফি হচ্ছে জাস্ট 2,000 টাকা। এটা যে কেউ অ্যাফোর্ড করতে পারবে। আপনারা 10-12 হাজার টাকা দিয়েও রাইটিং কোর্স করে আসছেন জানি। অ্যান্ড ইয়েস, এটাও জানি যে হচ্ছে ইমপ্রুভ হয় নাই, একদম গদ বাঁধা হচ্ছে, টেমপ্লেট দিয়ে দিছে, এগুলো ঠিকমতো আপনারা ইমপ্লিমেন্টও করতে পারেন। আমি হচ্ছে আপনাদেরকে কয়েকটা ন্যাচারাল স্ট্রাকচার দেখাবো, যেগুলো দিয়ে আপনার আইডিয়া আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন অটোমেটিক হচ্ছে আপনি 6 থেকে 6.5 পেয়ে যাবেন। জাস্ট আপনার আইডিয়া প্লাস হচ্ছে আমার ওই স্ট্রাকচারটা, যেটা আপনার আইডিয়াটাকে জাস্ট অর্গানাইজ করবে। এবং স্পিকিংয়ে আপনারা হচ্ছে 6টা লাইভ ক্লাস পাবেন, প্লাস 15টা হচ্ছে প্র্যাকটিস সেশন পাবেন, যেখানে আপনাকে ডিরেক্ট প্রশ্ন করা হবে, আপনি আনসার দিবেন, আপনার সেই আনসারের উপর ফিডব্যাক দেওয়া হবে। সো আই থিঙ্ক 2,000 টাকায় এনাফ, ঠিক আছে? সো চেক আউট করতে পারেন, নাম্বার দেওয়া আছে। 22 তারিখ থেকে রাত 10টা থেকে 11:30 পর্যন্ত হচ্ছে ক্লাসগুলো কন্ডাক্ট করা হবে। ইকোলজিস্ট অফেন রেফার টু স্টাডি প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল ইন এক্সোটিক লোকেশন। সো এখানে ইকোলজিস্টদের কথা বলছে, ইকোলজিস্ট, সায়েন্টিস্ট, ন্যাচারাল সায়েন্টিস্ট একই কথা। সো ইকোলজিস্টরা হচ্ছে কি করে, অফেন রেফার টু স্টাডি প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল ইন এক্সোটিক লোকেশন, মানে একদম দূরবর্তী জায়গাতে যে হচ্ছে ওরা স্টাডিগুলো করে। বাট আ গ্রোয়িং নাম্বার টার্ন দেয়ার অ্যাটেনশন, তাদের অ্যাটেনশনটাকে টার্ন করছে টু দ্য কমপ্লেক্স ইন্টারাকশন অফ ওয়াইল্ড লাইফ দ্যাট ইনহ্যাবিটস কংক্রিট জঙ্গল। কিন্তু বর্তমানে ওদের অনেকে অ্যাটেনশনটাকে টার্ন করছে কোন দিকে, ওই রকম ওয়াইল্ড লাইফের দিকে যারা কি কংক্রিট জঙ্গলে হচ্ছে বসবাস করে। সো দেখেন, আমরা অলরেডি বুঝতে পেরে যাওয়ার কথা আপনার যে হেডিং কোনটা আনসার হবে। দেখেন এখানটা কথা বলছে 6 নাম্বার যেটা, সায়েন্টিস্ট ইন্টারেস্টেড স্টাডিং আরবান ওয়াইল্ড লাইফ। দেখেন এখানে আরবান ওয়াইল্ড লাইফের কথা বলছে, প্লাস ওইটাকে স্টাডি করার প্রতি এখন অ্যাটেনশন দিচ্ছে, ইন্টারেস্ট প্রকাশ করতেছে, এই টাইপের কথাবার্তা বলছে, ঠিক আছে? এবং চলেন আমরা হচ্ছে এখন হোয়াইটা দেখি, রিজনটা দেখি আছে কিনা, থাকার কথা। Cities, urban development continues to increase over the urbanization, billion people living in city, professor, the biologists. Because we need to understand how, দেখেন এখানে we need to understand how, ঠিক আছে? এই যে এখানে স্টাডি করার রিজনটার কথাও বলে দিছে। চেঞ্জিং দ্য ইকোলজি অফ সিস্টেমস দে আর বিল্ড অন অ্যান্ড হাউ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস আর অ্যাডাপ্টিং টু দেম। সো বেসিক্যালি আমাদের 14 আনসারটি কী হবে, 6। আই থিঙ্ক আমি পুরোপুরি এক্সামের মতো করেই বানাইতে পারছি। তাও বললেন যদি হচ্ছে কোনো চেঞ্জেস আনা দরকার পড়ে ওটাও বলেন, আমি হচ্ছে ওই চেঞ্জেসগুলো নিয়ে আসবো, প্রবলেম নেই। ইফ এনি স্পিসিস হ্যাজ লার্ন টু থ্রাইভ ইন অ্যান আরবান এনভায়রনমেন্ট, ইটস দ্য নেটিভ it's the native white ibis. If any species has learned to thrive in an urban environment, যদি কোনো একটা স্পেসি আরবান এনভায়রনমেন্টে কীভাবে বেঁচে থাকতে হয় সেটা শিখে থাকে, সেটা হচ্ছে কি নেটিভ হোয়াইট আইবিস। এটা কি আই থিঙ্ক আচ্ছা বিকের যেহেতু কথা বলছে তার মানে একটা পাখি এটা। A strange long-legged bird with a long bow-shaped beak and it's known the garbage turkey. দেখেন এখানে কি বলছে, গার্বেজ টার্কি বলতেছে এটাকে। The bird's reputation for digging through inner city bins and scavenging street garbage has, দেখেন এখানে কি বলতেছে যে হচ্ছে এটা ডিগ করে ইনার সিটি যে বিনস আছে ওই বিনগুলাকে, তারপর হচ্ছে স্ক্যাভেঞ্জিং মানে হচ্ছে খুঁজে বেড়ায় স্ট্রিট গার্বেজ। তার মানে দেখেন এখানে গার্বেজের কথা বলছে এবং একটা প্রাণীর কথাও বলেছে, একটা পাখির কথাও বলে দিছে। তার মানে এই যে দেখেন ক্রিচার হুইচ লাইকস রাবিশ, ক্রিচার হুইচ লাইকস রাবিশ। দ্যাটস ইট, হয়ে গেছে আমাদের বিয়ের আনসার। দেন আসেন সিটে। Specimens at Sydney's Australian Museum show that the city's overall bird life has changed dramatically over the 2 centuries since colonization. Prior to urban development, Sydney's native bushland was populated by large number of small insect-eating birds such as superb fairy wren and the eastern yellow robin. Today, homeowners prefer to landscape their backyards with tall trees and many
secured lawns, an environment that provides little protection for small birds. So বর্তমানে বলতেছে আগে হচ্ছে স্মল ছোট ছোট বার্ডরা হচ্ছে থাকতে পারতো এই বার্ডগুলো, কিন্তু বর্তমানে হচ্ছে যে হোম ওনার আছে তারা এইরকম পরিবর্তন আনছে যে কারণে স্মল বার্ডসরা আর এখানে কি থাকতে পারে না। বাট ওয়ান বার্ডস ট্র্যাশ ইজ অ্যানাদার্স ট্রেজার। Gardens filled with flowering plants and fruit trees favor omnivorous birds such as নাম কিটার, আরে যাই হোক একটা নাম আর কি, পাখির নাম প্রনাউন্স করতে আমার খুব বিরক্ত লাগে, নাম প্রনাউন্স করতে মারাত্মক বিরক্ত লাগে। দেন আরেকটা পাখির নামও বলছে, দুটা পাখির নাম বলছে। মোস্ট ডেসপ্রাইজড রেসিডেন্ট দ্য নয়েজি মাইনার বার্ড, দেন আরেকটা কথাও বলছে, নয়েজি মাইনার বার্ডের কথা বলছে। অ্যান্ড ওকে, সো এখানে বেসিক্যালি বলতেছে যে হচ্ছে এরকম চেঞ্জেস আনার কারণে এই পাখিগুলো বর্তমানে হচ্ছে ওইখানে থাকতে পারতেছে, কিন্তু যে ছোট পাখিগুলো ছিল ওইগুলো হচ্ছে এখন আর কি ওইখানে থাকতে পারে না। এখন এইটার সাথে দেখেন তো কোন হেডিংটা মিলতেছে। টেরিটরি এক্সপ্যান্ড করার কথা কিছু বলে নাই, ইম্পোর্টেড ফ্লোরা অ্যান্ড ফিউনা নিয়ে কিছু বলে নাই, ও ইনসেক্ট নিয়ে তো বলে নাই, পাখি বলছে। দেখেন ৭ নাম্বার চেঞ্জেস ইন আরবান বিল্ড, ইয়েস কিছু চেঞ্জেসের কথা বলেছে, বর্তমানে এটা এটা হয়। দেন পার্টিকুলার স্পিসিস, নির্দিষ্ট কিছু স্পিসিসকে হচ্ছে এনকারেজ করে, ইয়েস। দ্যাট মিনস আপনার 16-এর আনসার হচ্ছে 7। লিস্ট অফ হেডিংয়ে কখনো কখনো আনসারগুলো হচ্ছে উপরের দিকে থাকে, আবার কখনো কখনো হচ্ছে নিচের দিকে থাকে, বুঝতে পারছেন? মাঝখানে আনসারগুলো খুব কম থাকে, উপরে এবং নিচের দিকে হচ্ছে বেশি বেশি থাকে লিস্ট অফ হেডিং আনসারগুলো। এরপর আসেন ডি নাম্বারে, কি বলতেছে, মেনি invertebrates such as the golden orb weaver spider, এটা স্পাইডারের কথা বলছে, অ্যান্ড ব্লু ট্রায়াঙ্গল বাটারফ্লাই, এবং একটা বাটারফ্লাইয়ের কথা বলছে, অলসো রিয়েশ লিভিং ইন সিটি। ঠিক আছে, তো এটাও হচ্ছে সিটিতে বসবাস করতে পারে। দ্য গোল্ডেন অর্ব স্পাইডার ইন সিডনি আর ফ্যাটার অ্যান্ড ফিটার দেন স্পিসিস ফাউন্ড এলসওয়্যার। এখানে থাকা যে স্পাইডারগুলো আছে এগুলো কি অনেক বেশি মোটা তাজা অন্য যে কোনো জায়গার থেকে। আচ্ছা, তারপর বলছে উই আর ট্রাইং টু ডিটারমাইন ওয়েদার ইটস মোর ফুড অর দ্য আরবান হিট। সো কী কারণে হচ্ছে এই মোটা তাজা হইতেছে, আরবান হিট নাকি মোর ফুডের কারণে? অ্যাজ ইটস আপ টু 4 ডিগ্রি ওয়ার্মার ইন সিটি। ওকে, তারপর এই লোকটা, এটা প্রনাউন্সিয়েশন কী হবে, হোচুলি, হোচুলি, আচ্ছা, হ্যাজ অলসো ফাউন্ড সাম varieties of ant more at home in city. The green ant, known for its painful bite, will build a nest where there is space and food, regardless of whether it's backyard or a sports oval. তো এখানে কি কিছু ইনসেক্টের কথা বলতেছে, যে ইনসেক্টগুলা কি করতে পারে, এই শহরের মধ্যে বেঁচে থাকতে পারে, তাই না? Insects that thrive in urban areas. Insects that thrive in urban areas. 3. দেন আসেন এই 18-এর মধ্যে কি বলতেছে, প্যারাগ্রাফ ই আর কি বেসিক্যালি। While some species can survive in relatively small areas, mammals have been confined to patches of bushland scattered around Sydney and its nearby national park. যদিও কিছু কিছু প্রাণী স্মল এরিয়াতে থাকতে পারে, কিন্তু যে ম্যামালস আছে, ম্যামালরা কী করে বড় বড় জায়গাতে বা ছড়িয়ে ছিটিয়ে থাকে। হাউএভার র্যাবিট সাইজড লং নোজড ব্যান্ডিকোট, সো একটা প্রাণীর নাম বলছে যেটা কি র্যাবিট সাইজ, র্যাবিটের মতো লং নোজড Bandicoot has discovered the advantages of venturing out of the Sydney Harbour National Park and into its suburban gardens. তো এই প্রাণীটা সিডনির যে ন্যাশনাল পার্ক আছে এইখানে এবং তার সাবারবান এরিয়াতে ঘোরাফেরা করার যে অ্যাডভান্টেজ আছে, সুবিধা আছে, এটাকে হচ্ছে ডিসকভার করে ফেলতে পারছে এই প্রাণীটা, ঠিক আছে? Catherine, a research associate doctor, is trying to understand what encourages the little mammal into the urban environment. কি কারণে ছোট্ট প্রাণীটা আরবান এনভায়রনমেন্টে গেছে? We don't know if it's an overflow from the park or if they have got particular survival traits that allow them to evade dogs and cats and use the urban habit that benefits them. ওকে, সো এখানে দেখেন একটা স্মল অ্যানিমালের কথা বলছিল যেটা অনেক জায়গাতে ছড়ায় যেতেছে। দ্যাট মিনস কি, এই যে দেখেন, দ্য বিহেভিয়ার স্মল অ্যানিমাল এক্সপ্যান্ডিং ইটস টেরিটরি, বাসস্থানটাকে কি এক্সপ্যান্ড করতেছে, এই জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গাতে ছড়াই দিতেছে, বাড়িয়ে ফেলতেছে। সো 1, লাস্ট ওয়ান, প্যারাগ্রাফ এফ। সো এখানে কি বলতেছে দেখি,
It's not just native wildlife that has sought comfort in city living. So শুধুমাত্র হচ্ছে নেটিভ প্রাণীরাই পারে নাই বা ওখানে কমফোর্ট পায় নাই, নন নেটিভ স্পিসিস সাচ এস ব্ল্যাক rodents, cockroaches and foxes have developed survival strategies too. So নন নেটিভ যে স্পেসি আছে তারাও কি সার্ভাইভ করতে পারতেছে, বাট উইডস আর দ্য পেস্ট দ্যাট হ্যাজ গেইন দ্য মোস্ট অ্যাডভান্টেজ। কিন্তু উইড উইড মানে কি, আই থিঙ্ক এখানে উইড 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 বলতে কি এখানে আমরা যে উইডকে মিন করি ওটাকে মিন করতেছি কিনা কে জানে। আচ্ছা, সো এইটাও নাকি হচ্ছে অনেক বেশি ইয়ে করতে পারছে, অ্যাডভান্টেজেস গেইন করতে পারছে ইন রেসিডেন্সিয়াল সিডনি। There would not be a single area of remnant bushland not rainfested by introduced plants. So এখানে introduced plants এর কথা বলছে, not native plant, introduced plants. সো এখানে দেখেন ইন্ট্রোডিউসড প্ল্যান্টসের কথা আছে এবং নন নেটিভ স্পেসিসের কথা আছে। সো প্ল্যান্ট মিনস ফ্লোরা, কিছু প্রাণী ছিল, ফিউনা। ঠিক আছে, এবং এগুলো কি আরবান এনভায়রনমেন্টে থাকতে পারতেছে। সো আমাদের 19-এর আনসার হচ্ছে তাহলে 2। সো কোনো প্রশ্নে যদি কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। তারপর আসেন লিস্ট অফ রিসার্চার। জন মার্টিন। আচ্ছা, ওইখানে যাওয়ার আগে আমরা হচ্ছে আগে আমাদের এখানে যেই স্টেটমেন্টগুলো আছে স্টেটমেন্টগুলোকে হচ্ছে একবার একটু ভালো করে পড়ে নিই। সো 20-তে হচ্ছে আমাদেরকে বলতেছে ইট ইজ নট ক্লিয়ার ওয়াই ওয়ান স্মল অ্যানিমেল ইজ মুভিং ফ্রম ইটস ন্যাচারাল এনভায়রনমেন্ট। এইমাত্র কিছুক্ষণ আগে আমরা হচ্ছে কি স্মল অ্যানিমেল তার এনভায়রনমেন্ট থেকে হ্যাবিটেটটাকে ইনক্রিজ করার কথাবার্তা পাইছিলাম। আমরা সিরিয়াল টিরিয়াল ব্রেক করবো না, আমরা সিরিয়ালি আগাবো, সমস্যা নাই। বাট আমরা হয়তো বা এটার আনসার আমরা অলরেডি পেয়ে গেছি, বুঝতে পারতেছি যে কী হইতে পারে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। সো ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে একটা স্মল অ্যানিমেল কী করতেছে, মুভ করতেছে। হোয়াট ওয়েদার মাইট পজিটিভলি এফেক্ট দ্য হেলথ অফ এ স্পিসিস। মনে আছে এক জায়গায় কিন্তু আমরা হট ওয়েদারের কথাও পাইছিলাম। হট ওয়েদার হেলথকে হচ্ছে ফ্যাটার পাইছিলেন, মনে আছে স্পাইডারের কথা, পজিটিভলি এফেক্ট করে। আমরা ওইখানে যে এটাকে খুঁজবো, অন্য জায়গাতে খোঁজার প্রয়োজন নাই। সিডনিস রেসিডেন্সিয়াল গার্ডেন সুট মোর স্পিসিস বেটার দেন আদার্স। সিডনিস রেসিডেন্সিয়াল গার্ডেন সুট সাম স্পিসিস বেটার দেন আদার্স। সো কিছু কিছু স্পিসিসকে হচ্ছে বেটার কী করে, স্যুট করে। সিডনির যে রেসিডেন্সিয়াল গার্ডেন আছে ওই গার্ডেনগুলো কিছু কিছু স্পিসিসকে বেটার স্যুট করে অন্যান্য স্পিসিসদের থেকে। সো কিছু স্পিসিসকে হচ্ছে বেটার স্যুট করে রেসিডেন্সিয়াল গার্ডেন্সগুলো। তারপর রিসার্চ ইন্টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ডস রেসপন্স টু আরবান সিটিং ইজ ভাইটাল। রিসার্চ ইন্টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ডস রেসপন্স। সো ন্যাচারাল যে ওয়ার্ল্ড আছে মানে প্রকৃতি চাষটা আছে, প্রকৃতি কেমন রেসপন্স করতেছে এই আরবান সেটিংয়ের উপর কেমন রেসপন্স করতেছে, এটা রিসার্চ করাটা কি খুবই ইম্পর্টেন্ট। সো ওয়ার্ল্ডসের রেসপন্স বা চলে নেচার এর রেসপন্স আরবান সেটিং এটাই রিসার্চ করা ভাইটাল। আচ্ছা যাই হোক, তো জন মার্টিন দেখি সে কি বলতেছে। এবং এখানে তো বলা আছে ইউ মে ইউজ ইনলেটার মোর দেন ওয়ান্স। 4টা আছে, এখানেও 4টা আছে, তাও বলে দিছে যে হচ্ছে কি একটা আপনার ডাবল ইউজ করা লাগতে পারে। ওকে 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 ওকে, দেখেন। আচ্ছা, জন মার্টিনকে খোঁজার আগে আমরা সেখানে একজনের নাম পেয়ে গেছি, বি নাম্বার যে নিয়ে আসছিল ওনার নামটা হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি। এবং সে একটা কথা বলছে, বিলিভস দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড, আমাদেরকে বুঝতে হবে হাউ সিটিজ আর চেঞ্জিং, সিটি কীভাবে চেঞ্জ করতেছে, দ্য ইকোলজি অফ দ্য সিস্টেমস দে আর বিল্ট অন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্ড হাউ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস আর অ্যাডাপ্টিং টু দ্যাম, এবং প্ল্যান্টস এবং অ্যানিমেল কীভাবে এটার সাথে অ্যাডাপ্ট করতে পারতেছে। সো দেখেন ওই কথাটার সাথে যেইটা ইচ্ছে এখানে বলছে যে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে হাউ সিটিজ আর চেঞ্জিং দ্য ইকোলজি অফ দ্য সিস্টেমস দে আর বিল্ড অন অ্যান্ড হাউ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস আর অ্যাডাপ্টিং টু দ্যাম। প্ল্যান্টস এবং অ্যানিমেল কীভাবে অ্যাডাপ্ট করতেছে, তাই না? প্ল্যান্টস এবং অ্যানিমেল অ্যাডাপ্ট করতেছে যেটা দ্বারা হচ্ছে যে ওয়াইল্ডের রেসপন্স, ন্যাচারাল ওয়ার্ল্ডস রেসপন্স, এটা কি মিন করে কাইন্ড অফ। তারপর হচ্ছে আপনার সিটি হচ্ছে আরবান সেটিংকে আই থিঙ্ক মিন করে। তো 23-এর আনসার হওয়ার কথা কি বি নাম্বার। সো 23 ইজ
23 is B. তারপর আসেন জনকে খুঁজতেছিলাম আমরা, ঠিক না? জন এই যে এখানে জন মার্টিন বলছে, জন মার্টিন। সো সে কি বলতেছে? Says now it happily forages in the city parks and landfills during the peak of its spring breeding season. There are more than 9,000 of these birds in Sydney. Okay, এখানে হচ্ছে পার্কস অ্যান্ড ল্যান্ডহিল, সিটি পার্ক অ্যান্ড ল্যান্ডহিলের কথা বলছে কোনো একটা। আচ্ছা দাঁড়ান, এটার সাথে রেসিডেন্সিয়াল গার্ডেন অন্যান্য স্পিসি থেকে এদেরকে বেশি ইয়ে দেয়, সাপোর্ট দেয়, বা বেশি হচ্ছে এটা কী করে স্যুট করে, বা হচ্ছে আপনার তারপর পজিটিভলি এফেক্ট করে হেলথ। আই থিঙ্ক মিলতেছে না, দেখি যদি হচ্ছে এর থেকে বেটার, লাইক এটা কাইন্ড অফ মিলতেছে, কিন্তু যদি এর থেকে বেটার পাই তাহলে আমরা চেঞ্জ করবো, না হলে এটাকে আমরা বি আনসার করবো, ঠিক আছে? এরপর আসেন আমরা রিচার্ড মেহর, মেজর বলেন মেহর বলেন, রিচার্ড মেহর এই যে এখানে বলছে, রিচার্ড মেহর সেইজ দ্য predominant driver in the decline of small birds is that we have made a suitable environment for native noisy manners. সো এইখানে একটা কথা বলতেছে যে হচ্ছে, দাঁড়ান, এই প্যারাগ্রাফে কিনে কথা বলতেছিল সিডনির যে নেটিভ বুশল্যান্ড আছে, ঠিক আছে, এইগুলো নিয়ে হচ্ছে কথা বলতেছিল। তারপর আসছিল হচ্ছে হোম ওনারদের কথাবার্তায়, এখানে হোম ওনার এটা করে। তারপর এখানে কি কথাবার্তা ছিল যে কিছু কিছু পাখি এখানে হচ্ছে বাস করতে পারতেছে, যার মধ্যে একটা হচ্ছে কি নয়েজি মাইনার বার্ড, দে আর রিয়েল উইনার ইন সিটিস। তো সিটিতে হচ্ছে তারা কি রিয়েল উইনার বলতেছে, রাইট? তারপর অস্ট্রেলিয়ান মিউজিয়াম বলতেছে দ্য প্রিডমিনেন্ট ড্রাইভার ইন দ্য ডিক্লাইন অফ স্মল বার্ডস। সো স্মল বার্ড ডিক্লাইন হয়ে গেছে, ইজ দ্যাট উই হ্যাভ মেড আ সুইটেবল এনভায়রনমেন্ট ফর নেটিভ নয়েজি ম্যানার। আচ্ছা, সো এখানে কিছু প্রাণী, কিছু পাখি ডিক্লাইন হওয়ার কথা বলতেছে এবং অন্য প্রাণীর জন্য সুইটেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার কথা বলতেছে। আই থিঙ্ক এইটা হচ্ছে 22 হওয়ার কথা আছে। সিডনিস রেসিডেন্সিয়াল গার্ডেন স্যুট মোর স্পেসিস, সাম স্পেসিস বেটার দেন আদার, কিছু স্পেসিকে অন্যান্য স্পেসি থেকে বেটার স্যুট করে, ঠিক আছে? এটাই কিন্তু বলছি, একটা প্রাণী মরে যেতেছে বা একটা প্রাণী থাকতে পারতেছে না, অন্যটা প্রাণী কি এখানেই থাকতে পারতেছে। সো আই থিঙ্ক এটার আনসার হওয়ার কথা সি, রিচার্ড মেহর। আচ্ছা, তারপর হচ্ছে ক্যাথেরিন প্রাইস আছে আর হচ্ছে জন মার্টিন আছে, দেখি পরেরগুলা কোনটা হয়। আচ্ছা, এটা তো আমরা বুঝতেই পারতেছি কোথায় হবে, আমি এটাও বুঝতে পারতেছি কোথায় হবে। স্মল অ্যানিমেলের কথাবার্তা তো হচ্ছে কোথায়, যেখানে স্পাইডারের কথাবার্তা ছিল না, আমি স্পাইডার, তারপর হচ্ছে যে এই ডিয়েটার, এই নাম, এই লোকটার কথা এসেছিল এখানে, ঠিক না? সে বলছিল যে হচ্ছে এটা কি আরবান হিটের কারণে হচ্ছে কিনা, আরবান হিটের কারণে ওদের যে হচ্ছে ফিটার অ্যান্ড ফ্যাটার হয়ে যাচ্ছে কিনা, মানে হেলথের উপর পজিটিভ ইম্প্যাক্ট পড়তেছে কিনা, এটা নিয়ে কি এই লোকটাই কথাবার্তা বলতেছে। তার মানে আমাদের এইটার আনসার হবে হচ্ছে বি নাম্বার, শিওর। অ্যান্ড স্মল অ্যানিম্যাল নিয়ে কথাবার্তা তো হচ্ছে র্যাবিট সাইজ এখানে ছিল, এবং এই প্যারাগ্রাফে কার কথা ছিল? এই প্যারাগ্রাফে হচ্ছে ক্যাথেরিনের নাম ছিল। এই প্যারাগ্রাফে কি ওই যে উই ডোন্ট নো, আমরা এখনো জানি না যে হচ্ছে কী কারণে হচ্ছে এটা হচ্ছে, কী কারণে মুভ করতেছে এখনো জানি না, সো ইট ইজ নট ক্লিয়ার। কে বলতেছে? ক্যাথেরিন বলতেছে। তার মানে এটা হবে ডি নাম্বার। এখন এই সামারি কম্পিটিশনে আপনার এইটাই দুই রকমভাবে আসে। আমরা ফার্স্টে হচ্ছে এটার আনসার দেখি, তারপর একটা অল্টারনেটিভ একটা ভার্সন আছে, ওটার আনসারটা আমি বলে দিব না এক্সামে, যেটা আসুক যেন আপনারা করতে পারেন। এখানে হচ্ছে নেটিভ প্ল্যান্ট এবং হচ্ছে নন নেটিভ প্ল্যান্টের কথা বলতেছে, যেগুলো কোথায় ছিল মনে আছে? এফ নাম্বার প্যারাগ্রাফে ছিল নেটিভ স্পেসি। It's not only native plants and animals that are adapting to city life, non-native plants and animals are also adapting. Examples of successful city dwellers include small, non-native fish, non-native species such as black rodents, cockroaches and foxes, and non-native insect. So insect means দ্বারা এখানে ককরোচ কি মিন করতেছে? ইনসেক্টস, এটা হবে তাহলে ককরোচেস। আর তাহলে এটা কি হবে? তার আগেরটাই রোডেন্টস। রোডেন্টস মানে কি কি জানি।
ওকে, এটা হবে রোডেন্টস, এটা হবে ককরোচেস। আর একটা থাকে 26, কি বলতেছে, হাউএভার দ্য কজ অফ মোস্ট প্রবলেমস ইন দ্য সিটি ডিউ ইজ উইড। সো উইডই হচ্ছে মেন প্রবলেম, উইডস। মিশেল, এ সায়েন্টিস্ট ফ্রম Bangladesh, has proven that Sydney's large areas of dash and its drainage network favor the growth of weeds. সো এটা ড্রেনেজ সিস্টেম প্লাস আরেকটা কিছু কি করছে আপনার হচ্ছে উইডসের গ্রোথটাকে অনেক বেশি এনকারেজ করছে। সো ড্রেনেজ সিস্টেম আর কোন জিনিসটা, and colleagues have shown that Sydney's huge stresses, সো হিউজ স্ট্রেসেস মানে কি, বিশাল। সো এখানে হচ্ছে আপনার স্ট্রেস, কোথায় যেন স্ট্রেচেস অফ ইম্পেরেবল কংক্রিটের কথা বলছে, টুগেদার উইথ দ্য স্টর্ম ওয়াটার সিস্টেম। আচ্ছা, স্টর্ম ওয়াটার সিস্টেম বলতে কি এখানে ড্রেনেজ সিস্টেমকে মিন করতেছে, এবং ড্রেনেজ সিস্টেমের আগে কোন জিনিসটাকে মেনশন করছে, কংক্রিটটাকে মেনশন করছে। এবং তার সাথে দেখেন হ্যাভ হেল্পড উইডস ইনফ্লিটারেট ইনফ্লিটারেট ইন নিউ রিমেইনিং পকেটস অফ বুশল্যান্ড। ওকে, সো কংক্রিট এবং হচ্ছে ড্রেনেজ সিস্টেমটাই কি করছে, উইডসকে হচ্ছে হেল্প করছে, তাই না? তার মানে আপনার আনসারটা এখানে কি হবে, কনক্রিটস। এখন এটার যে অল্টারনেটিভ ভার্সন যেটা আমি বলতেছিলাম, ওইটার আনসার হচ্ছে এরকম হয়, যেটা দেয়া থাকে এখানে র্যাটস লেখা থাকে, দেন ককরোচ আনসার করতে হয়, দেন কংক্রিট আনসার করতে হয়, এবং পরে যে এখানে কেমিক্যাল, গ্যাদার্স কেমিক্যাল, এখান থেকে হচ্ছে আপনার এই যে কালেক্টস কেমিক্যাল, এখান থেকে কেমিক্যালটা সিলেক্ট করে গ্যাদারের এখানে গ্যাপটা থাকে, কেমিক্যালটা হচ্ছে এখানে বসাইতে হয়। সো এইটারই দুইটা ভার্সন আছে আর কি, ঠিক আছে? সো ওইটার আনসার হচ্ছে ককরোচেস কংক্রিট কেমিক্যাল, আর এটা হচ্ছে রোডেন্টস ককরোচেস কংক্রিট। তো যেটা আপনার এক্সামে আসে আপনি ওইটা আনসার করবেন। সো দেখি চেক করে, আপনারা কিন্তু এখান থেকে হচ্ছে আনসারও চেক করতে পারবেন, সেখানে সাবমিট দিবেন, কারেক্ট আনসার হচ্ছে আপনাকে শো করে দিবে। আই থিঙ্ক ভালো একটা ওয়েবসাইট মেক করতে পারছি, একটা ইন্টারফেস মেক করতে পারছি। সো যারা এতটুকু পর্যন্ত দেখছেন, লাইক করে দেন, কমেন্ট করে দেন, অ্যান্ড জানান কেমন লাগছে ভিডিওটা। অ্যান্ড ইয়াস, এই পেজটাতে হচ্ছে দেখেন, ঠিক আছে? পেজটাতে হচ্ছে চোখ রেখে আমি এখানে আরও অনেক অনেক পিডিএফ আপলোড করতে থাকবো সামনে। সো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।